নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সাহস দেখছেন? আমি এই গরমের মধ্যে আজকে বসেছি আমার ধৈর্যের পরীক্ষা দিতে। হ্যাঁ, আমি আজকে বানিয়ে দেখাবো চিকেন ইন্টারনেট বা চিকেন পাফ, দুই রকমইভাবে বানিয়ে দেখাবো। আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কাপ থেকে 1.25 কাপ মতো ময়দা, মানে মাঝারি সাইজের কাপের মাপে আমি ময়দা নিয়েছি। আপনার বাড়িতে যেরকম কাপ থাকবে আপনারা সেরকমভাবেই ময়দা ইউজ করতে পারেন। তো ময়দাটা একটা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে নেব। হ্যাঁ, এই চিকেন পাফ বানানো কিন্তু একটু ধৈর্যের ব্যাপার, আর আমি চাই আপনারাও একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখুন। আর বাড়িতে অবশ্যই বানান, নিজের খাওয়ার জন্য বা গেস্টদের খাওয়ানোর জন্য ভীষণ ভালো হয় খেতে। আর আমি যেটা আজকে বানিয়ে দেখাবো সেটা হচ্ছে একদম বেকারির মতন হবে খেতে, কিন্তু বেকারিতে যেটা হয় সেটা ওনারা পাফ বানান বেকার শর্টেনিং দিয়ে, কিন্তু আমি আজকে বানিয়ে দেখাবো মার্জারিন দিয়ে। দেখুন, আমি এখানে 1 গ্লাস জল নিয়েছি, তাতে কিন্তু আইস দিয়েছি। হ্যাঁ, যতটা জল লাগবে ততটাই আমি ইউজ করব এখানে, কিন্তু সেটা যেন পুরো ঠান্ডা জল হয়। আর নিয়েছি এখানে মার্জারিন। হ্যাঁ, আমার পুরো প্রসেসটা করতে প্রায় 150 থেকে 175 গ্রাম মার্জারিন লেগেছে। আপনারা বাটারেও করতে পারেন, কিন্তু বাটারে আমি কখনো করিনি, আমি মার্জারিন ইউজ করেছি। না হলে আপনারা ডালডায় করতে পারেন বা করতে পারেন বেকার শর্টেনিং দিয়ে। সব থেকে ভালো হয় বেকার শর্টেনিং দিয়ে। এবার দিয়েছি আন্দাজ মতো লবণ, তাহলে পুরো একদম বেকারি স্টাইলে হয়, কিন্তু সেটা জানি না কতটা স্বাস্থ্যকর হবে। সেই জন্য আমি ভেবেছি যে মার্জারিন দিয়ে আপনাদের সামনে তুলে ধরা যাক। হ্যাঁ, আমি তো এখানে লবণ দিয়েছি আন্দাজ করে। এবার ভালো করে একটা চামচের সাহায্যে কিন্তু মেখে নিয়েছি। আমি বাটারটা রুম টেম্পারেচারে নিয়ে এসেছিলাম, তারপরেই কিন্তু ইউজ করেছি। মোটামুটি আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ওই 10-15 মিনিট আগে। তো দেখুন, একটু শক্ত রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন এর থেকে একটু নরম যেন হয়। আমি ভুলে গেছিলাম এটা বের করে রাখতে, তাই আমি এভাবে ভেঙে ভেঙে ইউজ করছি। এটা যতটা নরম হবে মাখতেও কিন্তু খুব সুবিধা। তো আপনারা আরেকটু আগে, 1/2 ঘন্টা 1 ঘন্টা আগে কিন্তু বাটারটা বের করে বাইরে রেখে দেবেন। বাটার না, মার্জারিনটা। এবার এই মার্জারিনটা আমি হাত দিয়ে ভেঙে ভেঙে পুরো ময়দার সাথে কিন্তু ভালো করে ময়ামটা দেব। এটাতে কিন্তু বেশি কিছু লাগে না, কিন্তু প্রসেসটা অনেক লম্বা হয়। এবং যেটা বললাম, এই গরমে আমি আমার সাহসিকতার পরিচয় দিয়েছি এবং ধৈর্যের। তো ধৈর্য রাখতে হবে, ধৈর্য ছাড়া কিন্তু ভালো জিনিস কখনোই পাওয়া যায় না। ধৈর্য নিয়ে আমিও চাই আপনাদের জন্য, যখন এই গরমে আমি এরকম বানিয়ে দেখাচ্ছি, আপনারাও একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন আর কেমন হচ্ছে সেটা জানাবেন। আরও যদি অন্যরকম কিছু ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম দেখতে চান আপনারা ভিডিও, বা আমি কোথাও ভুল করছি কিনা বা ঠিক করছি কিনা। তো সম্পূর্ণই আপনাদের মতামতেই হবে এবং আপনারা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমি সম্পূর্ণ মার্জারিনটা হাত দিয়ে ভেঙে ভেঙে, দেখুন, মুঠো করলে কিন্তু একদম মুঠো হয়ে যাচ্ছে, আর বেশ একটু ভুসভুসে হবে, সেইভাবেই কিন্তু ময়ানটা দিয়েছি। এখানে কিন্তু মার্জারিনের কিপটামো করলে হবে না। এবার যেটা দেব সেটা হচ্ছে ঠান্ডা জল। ঠান্ডা জল কিন্তু মাপ মতো দিতে হবে। আমি আজকে এটা বানাবো মাইক্রোওয়েভে, কিন্তু বলে রাখি, যাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই, এই মানে পাফটা আপনারা ওটিজিতে বানাতে পারেন, গ্যাস ওভেনেও বানাতে পারেন। তো গ্যাস ওভেনে যেভাবে আপনারা বেক করেন, মানে কেক বানান, সেম প্রসেসেই কিন্তু এটাও হবে। তো তার জন্য মাইক্রোওয়েভ লাগেই, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। দেখুন, আমি আলতো হাতে কিন্তু পুরো ময়দাটা মেখে নেব ভালো করে।
আমার ময়দার ডোটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি প্রায় 10 মিনিট ধরে কিন্তু দু হাত দিয়ে ভালো করে একেবারে যত রাগ আছে ময়দার মধ্যে ঝেড়ে ফেলতে হবে। হ্যাঁ, ভালো করে কিন্তু ময়দাটা মাখতে হবে। যেভাবে হোক আপনারা এদিক ওদিক টানাটানি যতভাবে পারবেন ততভাবেই কিন্তু ময়দাটাকে মাখবেন। দেখুন আমার ডোটা রেডি। এবার একটা ক্লিন র্যাপে করে ভালো করে এটাকে র্যাপ করে আমি কিন্তু ফ্রিজে রাখবো। এবার এই প্রসেসটাই মন দিয়ে করতে হবে, যেহেতু আমরা এখানে বেকার শর্টেনিং ইউজ করছি না। বেকার শর্টেনিং ইউজ করলে কিন্তু একবারই কমপ্লিট হয়ে যায়। আমি একটু হয়তো লেন্দি হবে প্রসেসটা, কিন্তু ওই একটু স্বাস্থ্যের দিকে নজর দিতে গেলে আর টেস্টি খেতে গেলে এইভাবে করা কিন্তু খুব ভালো। তো ক্লিন র্যাপ থেকে কিছুটা অংশ কেটে নিয়ে আমি এইভাবে র্যাপ করে দিয়েছি ময়দাটাকে। এবার এটাকে আমি এই 20 মিনিটের মতন কিন্তু ফ্রিজে রেখে দেব। হ্যাঁ, ঠিক এইভাবে র্যাপ করে আপনারা একটা টিফিন বক্সে করেও রাখতে পারেন। আর অন্যদিকে একটা বাটিতে আমি নিয়েছি আবার মার্জারিন নিয়েছি প্রায় 70 থেকে 75 গ্রাম মতো, আর তাতে নিয়েছি 1 চামচ ময়দা। হ্যাঁ, এবার এটাকে কিন্তু ভালো করে আমি একটু মিশিয়ে নেব, কারণ আমি আগের বার যখন মার্জারিনটা বের করে রেখেছিলাম তখন একটু শক্ত ছিল, তাই আগেই আমি বের করে রেখেছি। আমার 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর আমি ময়দাটা বার করলাম, করে ক্লিন র্যাপটা কিন্তু খুলে নেব। এই ক্লিন র্যাপটা কিন্তু ফেলে দিলে চলবে না। হ্যাঁ, এইটা দিয়েই আমার পরবর্তী যে স্টেপগুলো সেগুলোতে কাজে লাগে। দেখুন আটকে গেছে আমার ক্লিন র্যাপটা, তো সাবধানের সঙ্গেই এটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে যেভাবে আমি র্যাপ করেছিলাম ঠিক সেইভাবেই সমান করে নিয়ে আমি আলাদা একটা জায়গায় রেখে দেব। হাত দিয়ে একটু চেপে নরম করতে হবে, শক্ত হয়ে গেছে যেহেতু ময়দা আর মার্জারিন রয়েছে এর ভেতরে, তাই প্রথমে আমি একটু হাত দিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে কিন্তু ময়দাটাকে নরম করে নেব, না হলে কিন্তু এটাকে আমার বেলতে খুব অসুবিধা হবে। আমার কিন্তু মোটামুটি মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু শুকনো ময়দা ছড়িয়ে নেব। হ্যাঁ, ছড়িয়ে নেওয়ার পর কিন্তু দেখুন একটু চেপে চেপে বেলতে হবে। এটা নিয়মই কিন্তু একটু চেপে বেলা, আর একটু চৌকো যতটা পারা যাবে একটু চৌকো শেপে বেলতে হবে। তো আমি চেষ্টা করছি চৌকোভাবে বেলার। হ্যাঁ, একটু মাঝে মধ্যে ময়দা দিয়ে দিয়ে কিন্তু বেলতে হবে, নাহলে আপনাদের কাছে যদি এরকম শিট না থাকে যার উপরে আমি বেলছি, আপনারা কিন্তু ওই স্ল্যাবের ওপরেও ময়দা ছড়িয়ে বেলতে পারেন। মানে একটু বড় জায়গা হলে খুব সুবিধে হয়, যেহেতু আমাদের তো চাকতি অত বড় হয় না। তো আপনারা কিন্তু স্ল্যাবের ওপরেই এই প্রসেসটা করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি চেপে চেপে প্রথমে বড় করে নিয়েছি, চারিদিক দিয়েই বড়টা করেছি এবং একটা পাতলা শিট তৈরি করেছি। দেখুন খুব পাতলা একদম কাগজের মতন কিন্তু শিটটা হবে না, মোটামুটি একটু কাগজ থেকে মোটাই হবে, তবে এরকম একটা শিট আপনাদের তৈরি করতে হবে। এবার যে বাটারটা, মানে বাটার নয় মার্জারিনটা ফেটিয়ে রেখেছিলাম, আমি ভুল করছি বারবার করে, মার্জারিনের সাথে তো আমরা খুব একটা অভ্যস্ত নই, তো ভুল করে যদি আমি বাটার বলে ফেলি আপনারা ধরে নেবেন সেটা মার্জারিনই হবে। তো মার্জারিনটা আমি পুরো শিটটার মধ্যে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা কিন্তু ব্রাশ দিয়ে হবে না, কারণ ব্রাশ দিয়ে তো সম্পূর্ণ ভালোভাবে মাখানো যায় না। তো অনেকে করেন পুরো বাটারটাই মাঝখানে দিয়ে ফোল্ড করেন,
কিন্তু আমি বলবো যে আপনারা পুরোটা মাখিয়ে নিন, কারণ বাটারটা যখনই ফোল্ড করবেন অনেক সময় চারদিক দিয়ে না বাটারটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যারা প্রথম প্রথম বানাচ্ছেন তাদের জন্য কিন্তু সেই প্রসেসটা খুব বেশি টাফ হয়। তো এরকমভাবেও আপনারা করতে পারেন, এতেও কিন্তু খুব ভালো ভুসভুসে আর লেয়ারগুলো ভালো হয়। আর দিয়েছি আমি শুকনো ময়দা ছড়িয়ে, একটু চেপে চেপে দেব। এবার কিন্তু ভালো করে একটু দেখতে হবে আমি ফোল্ডগুলো কিভাবে করছি। আমি কিন্তু চারদিক দিয়ে ফোল্ড করব। দেখুন একটু চেপে চেপে দেবেন, কারণ না হলে কিন্তু হাওয়া ঢুকে যাবে। আমি এইভাবে ফোল্ড যেটা করেছি 5 বার ফোল্ড করেছিলাম, তো সেম প্রসেস করেই আপনারা 4 থেকে 5 বার কিন্তু ফোল্ড করে নেবেন। দেখুন এটা আমার প্রথম ফোল্ড। তো এইভাবেই আমি ফ্রিজে ঢুকিয়ে 15 মিনিট পর পর বের করে করে আমি ফোল্ড করে আবার রেখেছি, আবার 15 মিনিট পর বের করেছি। আর সেম প্রসেসেই যেমন ক্লিন র্যাপ জড়িয়ে একটা টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে, আবার বের করেছি, করে চৌকোভাবে বেলে ঠিক মার্জারিনটা যেভাবে হাত দিয়ে লাগিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে ময়দা, আবার সেম চারদিক দিয়ে ভাঁজ করে আবার এই ক্লিন র্যাপটা দিয়ে র্যাপ করে এরকমভাবে একটা টিফিন বক্সের মধ্যে বা যে কোনো একটা কন্টেনারের মধ্যে ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি রেখে দিয়েছিলাম 15 মিনিটসের জন্য। এই প্রসেসটা আমার করতে সময় লেগেছে অনেকক্ষণই, প্রায় ঘন্টাখানেক মতন, 15 মিনিট করে করেও যদি ধরেন আমি 4 থেকে 5 বার করেছিলাম। তো এটা আমার লাস্ট বারেরটাই আমি দেখাচ্ছি আপনাদের। এবার আমি ক্লিন র্যাপটা খুলে নিয়েছি, নিয়ে ভালো করে ময়দা চারিদিকে আবার ছড়িয়ে দিয়েছিলাম। তো এটা আমার পঞ্চমবার যখন আমি ফোল্ড করব লাস্ট টাইমের জন্য। তো ঠিক সেইভাবেই আমি আবার টেনে টেনে একটা স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, পঞ্চমবার আমি ফ্রিজে 15 মিনিটে রাখার পর আবার সেই ক্লিন র্যাপ দিয়ে জড়িয়েই ঢুকিয়েছিলাম ফ্রিজে। তো বার করেছি 15 মিনিট পর করে, আবার ক্লিন র্যাপটা আমি খুলে নেব। দেখুন আর কিন্তু আমি করব না ফোল্ড, এটাই হয়ে গেছে। এবার আপনাদের সামনে আমি কেটে দেখাবো যে কিভাবে লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। দেখুন আমি মাঝ বরাবর কিন্তু কেটেছি। দেখুন কি সুন্দর হয়েছে লেয়ারগুলো। এই লেয়ারগুলোই কিন্তু আমাদের দরকার, এবং বিশ্বাস করুন ভীষণ মানে মুচমুচে হবে খেতে। তো প্রথমে আমি হাফ নিয়েছি, আর বাকি হাফটা আমি আবার ক্লিন র্যাপ করে কিন্তু রেখে দেবো। আপনারা যদি এই পাফ শিটগুলো স্টোর করতে চান, ঠিক সেমভাবেই ক্লিন র্যাপ দিয়ে জড়িয়ে কন্টেনারের মধ্যে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন আপনাদের সুবিধা হবে তখন বের করে কিন্তু আপনারা আবার বানিয়ে ফেলতে পারেন। তো আমি হাফটা দিয়েই করব প্রথমে। দেখুন সেম আবার একইভাবে চৌকোভাবে বেলে নেব, ওপর নিচ করে। আপনারা লেয়ারগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব সুন্দর হয়েছে। তো আজকে আমি পাফ বানাবো, সাথে একটা দুটো ইন্টারনেটও বানিয়ে দেখাবো। আপনারা যে কোনো শেপই দিতে পারেন, চৌকো দিতে পারেন, ওই 3 কোনাও দিতে পারেন, সেটা আপনাদের মর্জি মতো।
চারদিক দিয়ে কিন্তু আমি চৌকো মতন করে নিয়েছি, চেষ্টা করেছি। এবার দেখুন শেপটা তো পুরোপুরি চৌকো হয় না, এরকম একটা পাতলা শিট বানিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি একদম সমান করে কিন্তু কেটে নেব। দেখুন আমি মোটামুটি একটা স্কোয়ার শেপের কাট দিয়েছি। বাকি অংশগুলো কিন্তু ফেলে দেবেন না, হ্যাঁ, ওগুলো রেখে দেবেন। যে কোনো কখনো নিমকি যদি বানান তাতেও কিন্তু খুব সুন্দর হয়, মুচমুচে নিমকি হয়। সেটা আমি অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে নিমকি বানানো যায়। দেখুন আমার চৌকো একটা শেপ তৈরি হয়ে গেছে। এবার যেটা করব, ঠিক মাঝখান থেকে আমি দুটো ভাগ করে নেব। আপনারা যদি বড় শিট বানান তাহলে সেই বুঝে আপনারা মাপটা করবেন। লম্বালম্বি আমি দুভাগ করার পর আমি চওড়াভাবে কিন্তু 3টে ভাগ করে নিয়েছি। তো আমি এবার প্রত্যেকটাকেই এক এক রকম শেপ দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি চিকেন ফিলিংটা আগের থেকেই বানিয়ে রেখেছিলাম। আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো ফিলিং বানাতে পারেন, কখনো পটাটো দিয়ে বা শীতকালে নানা রকম সবজি উঠলে সবজি দিয়ে। আর আমি সাইডে কিন্তু একটুখানি জল লাগিয়ে নিয়েছি যেন এটা ভালো করে সিল হয়ে যায়। এবার দেখুন এরকমভাবে ফোল্ড করে নেব। নেক্সট যেটা শিট ছিল সেই শিটের মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি চিকেন ফিলিংগুলো, দিয়ে অন্য একটা শিটে আমি এবার ইন্টারনেট যেটা সেটা করব। কাটটা এরকমভাবে হবে, কোনোটা বড় কাট হবে, কোনোটা ছোট ছোট কাট হবে। আমার হয়তো কাটগুলো খুব একটা ভালো স্পষ্টভাবে আমি দেখাতে পারিনি আপনাদের, তো মোটামুটি এরকমই ব্যাপার যে ছোট কিছুটা হবে, কিছুটা বড় হবে। দেখুন একটা করে আমি বড় কাট দিয়েছি আর একটা করে আমি ছোট কাট দিয়েছি। এটা যখন রেডি হবে তখন ঠিক চিকেন ইন্টারনেট যেমন হয় সেরকমই দেখতে হবে। এবার এই শিটটা তুলে ফিলিংয়ের ওপরে কিন্তু লাগিয়ে দেব। আপনারা একটু জল হাতে লাগালে চারিদিক দিয়ে সুন্দরভাবে কিন্তু লেগে যাবে। দেখুন এইভাবে আমি প্রতিটা শিট কিন্তু বানিয়ে ফেলেছিলাম। আর বাকি যে শিটগুলো ওগুলো আমি নর্মাল যেমন পাফ হয় সেরকমভাবেই করব। তো আমার সবগুলোই মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি একটা বেকিং ট্রের মধ্যে সামান্য বাটার লাগিয়ে নিয়েছি, বা আপনারা অয়েল চাইলে অয়েলও লাগিয়ে নিতে পারেন। দিয়ে আমি সবগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাইক্রোওয়েভে আমি প্রিহিট মাইক্রোওয়েভে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে কনভেকশন মোডে আমি 28 থেকে 30 মিনিটের জন্য এটা বেক করতে দেব। তার আগে যেটা করব, দেখবেন পাফের কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। সেটা কী জন্য হয় বলুন তো? সেটা ডিম থেকে আসে। তো একটা ডিমের হলুদটা আমি ভালো করে ব্রাশ দিয়ে কিন্তু পাফের গায়ে মানে ওপরে লাগিয়ে নেব। এর জন্য কিন্তু অনেক সময় কুরকুরে ব্যাপারটা খুব ভালোভাবে হয়। তো আপনারা কিন্তু এইভাবেই ডিমের হলুদটা, যদি আপনারা হলুদটা মানে আলাদা করতে না পারেন, গোটা একটা ডিমে ব্রাশ ডুবিয়ে সম্পূর্ণ ব্রাশ করে দেবেন পাফের ওপরে। তাহলে দেখবেন একদম বেকারির মতন দেখতে হবে আপনাদের পাফগুলো। ব্যাস আমার পাফ রেডি। দেখুন কি সুন্দর হয়েছে, লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে আর খুব সুন্দর হয়েছে দেখতে।
একদম কুড়মুড়ে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। আর কেন বললাম এবার তো নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আমার ধৈর্যের পরীক্ষা দিয়েছি। আর ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের সকলকে খুব ধন্যবাদ। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এইভাবেই আমার ভিডিওগুলো একটু দেখবেন ধৈর্য নিয়ে। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।